ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের যথাযথ বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দিয়েছেন শহীদ জুনায়েদের বাবা ও একজন কলেজ শিক্ষক। জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার চাংখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনে তারা সাক্ষ্য দেন। জাবেদ আখতারের প্রতিবেদনে আরও বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া শহীদ হন। এই ৬ জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে গত ১৪ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সোমবার এই মামলায় চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপনের পর প্রথম দিনে সাক্ষ্য দেন আনাসের বাবা শাহরিয়া খান পলাশ। দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন ৫ আগস্ট শহীদ হওয়া আরেক শিক্ষার্থী শেখ মেহেদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান এবং শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষক আঞ্জুয়ারা ইয়াসমিন। গত বছরের ৫ আগস্ট নাজিমুদ্দিন রোডের নিমতলি মোড়ে পুলিশের গুলিতে শহীদ এক যুবকের ভিডিও ধারণ করেছিলেন আঞ্জুয়ারা। জবানবন্দি দেওয়ার সময় ওই ভিডিও তিনি আদালতে দেখান। এই মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার থাকা ৪ আসামি ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং ৩ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামের উপস্থিতিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আঞ্জুয়ারা ইয়াসমিন তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। উনি বলেছেন কোমলমতি শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনকারী তাদেরকে যারা হত্যা করেছে, হত্যার নির্দেশ দিয়েছে, তাদের উনি বিচার চান। তার মধ্যে উনি ৪ জনের নাম বলেছেন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনার। একই আদালত প্রসিকিউশনের আবেদনে জুলাই আন্দোলনে সাভারের শাইখ আসহাবুল ইয়ামিন সহ ২২ জনকে হত্যার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেন। এই মামলার ১৫ আসামির মধ্যে গ্রেপ্তার থাকা ৭ জনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন ৩ মাস সময়ের আবেদন করলে ট্রাইব্যুনাল ১ সময় দেন ১২ নভেম্বর পর্যন্ত। এই মামলায় শেখ হাসিনা সহ আসামি ২১ জন, এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৪ জনকে মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। জাবেদ আখতার, ATN নিউজ, ঢাকা।